আর আমাদের দেশে অনেকে বলে মদিনা শরীফ যাওয়াটা হজের ফরজ ওয়াজিব, হ্যাঁ, রোকন বা শর্তের অন্তর্ভুক্ত না। সুতরাং মদিনা শরীফ যাওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, যদি তুমি যাইতে চাও তাহলে মসজিদে নববীতে নামাজের নিয়তে যাও, নবীর জিয়ারতের নিয়তে যাইও না। এটা কি নবীর উম্মতের কথা হতে পারে? হ্যাঁ, যে নবী হজ দিয়েছেন, খানায় কাবা 360 মূর্তির গড়কে কেবলা বানিয়েছেন, তার উদ্দেশ্যে হজ এবং এগুলা নবী করেছেন বলে আমাদের জন্য এগুলো হয়েছে, আর সেই নবীর জিয়ারতে যাওয়াটা তাদের কি হয়ে যায়? গায়ে জ্বালা হয়ে যায়, শিরিক বেদাতের ফতোয়া দিতে থাকে। তাই আল্লাহ কিন্তু হজের কোন রুকন আরকান হুকুম আহকাম ফরজ ওয়াজিব কিছু করে নাই। কেননা আমার আল্লাহ বলতেছেন আমার মাহবুবের দরবারে আসতে কাউকে বাধ্যবাধকতা করা, যার অন্তরে প্রেম থাকবে প্রকৃত মুমিনের পরিচয় হয়ে যাবে। কারা হজ করে আমার মাহবুবের কাছে আসতেছে আর কারা আসতেছে না, এটার পার্থক্য হয়ে যায়। নবী বলেছেন যে হজ করেছে কিন্তু আমি নবীর জিয়ারত করে নাই, ফাকাত জাফানি, সে আমাকে কষ্ট দিয়েছে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। তো নবীকে হজ করেছেন এত টাকা পয়সা খরচ করে নবীকে কষ্ট দেওয়ার জন্য নেই। তো নবীজিকে কষ্ট দিলে কি ইবাদত হবে নি? বন্দেগি হবে নি? নবী বাদ দিয়ে কিছু হবে নি? কি বলেন, হবে? নামাজ পড়তেছেন আল্লাহর উদ্দেশ্যে, সেখানেও নবীর সালাম নবীর দরুদ। আপনি নামাজ আল্লাহর উদ্দেশ্যে, এখানে নবীর সালাম দরুদ পড়বো না, বাদ দেন নবীকে, হবে নি? তো হজের মধ্যে কেন নবীকে বাদ দেওয়া যাবে? হ্যাঁ, আপনার মসজিদে নববী নামাজের কথা বলেন, তো এত টাকা খরচ করে লাভের জন্য গিয়ে ঘাটতি দেওয়ার, গুনাহগারি দেওয়ার তো প্রয়োজন নাই। আল্লাহর ঘরে অবস্থান করলে একে তো লাখ হবে, আর মসজিদে নববী শরীফের নামাজ পড়লে অর্ধেক কমে যাবে, 50,000 তো কমে যাবে। সেখানে আর যাওয়ার দরকার আছে? নামাজের নিয়তে নয়, হজকে কবুল করাবার উদ্দেশ্যে নবী প্রেমে নবীর প্রেমিক উম্মতগণ নবীর জিয়ারতে হজের আগে বা পরে গিয়ে থাকেন। এটাই হলো নবীর আশেক উম্মতদের জন্য প্রধান উদ্দেশ্য, ঠিক কিনা? এটাই হলো প্রধান উদ্দেশ্য। নবী বাদ দিয়ে হজ হয় না, নবী বাদ দিয়ে কোন ইবাদত হয় না। আযানে নবী, একামতে নবী, নামাজে নবী। আপনি ওযু করতে গেলেন সেখানেও নবীর সুন্নত, সব জায়গায়